বন্ধুরা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে কামালপুর অভিযান সঙ্গের আগের বছর যেখানে বিশ্ব রেকর্ড করার কথা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার জন্য হতে পারেনি, সেইখানে এইবারের কি থিম হতে চলেছে সেটা দেখতে পাবে এই সম্পূর্ণ ভিডিওতে। আর এইবার কিন্তু সরকারি সহযোগিতায় মহা ধুমধামে হয়ে গেল তাদের খুঁটি পুজো। থিম কি রয়েছে? কামালপুরে বিগত 24 সাল থেকে এ কাহিনী সারা ভারতবর্ষের লোক জানে। 112খানা প্রতিমা তৈরি হয়েছে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে সামনে। অভিযান সঙ্গে আজকে হচ্ছে খুঁটি পুজো এবং এবারের তোমাদের আজকে জানিয়ে রাখা হচ্ছে আজকে কামালপুর অভিযান সঙ্গে যে মাঠ সেখানে কিন্তু হাজার হাজার মানুষ ঘুরে গেছে শুধু এই খুঁটি পুজো দেখার জন্য। 2025 সালে কোনো রকমভাবে পুজো, আজ রয়েছে কামালপুরে খুঁটি পুজো, কি বলবে দাদা? কামালপুরে বিগত 24 সাল থেকে এ কাহিনী সারা ভারতবর্ষের লোক জানে। যেভাবে একটা সরকার একটা গ্রামের পুজোকে যেভাবে বিগত দিনে নষ্ট করেছে, সেটা শুধু কামালপুরবাসী না সারা বিশ্ববাসী দেখেছে কী পরিস্থিতি করেছে। তো সেই জায়গায় একটা পুজো নিয়ে একটা যে সিন্ডিকেট চালাতো বিগত সরকার, তো সেই জায়গাটা যেভাবে নষ্ট করেছে কামালপুরের একটা মানে যতটা ক্ষতি করা যায় সেটা করেছে। তো এবছর নতুন সরকার এসছে, হিন্দুত্বের সরকার, পুজোতে কোনো আপত্তি নেই। সমস্ত পুজো সবাইকে মানে প্রশাসন এবং নেতৃত্বে সমস্ত পুজো সহযোগিতা নিয়ে পুজো এবছর হচ্ছে। এবছর পুজোর উৎসব হচ্ছে কামালপুরে। এবার পুজোর থিম কি রয়েছে? থিমটা বলছি আমরা, থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যময়। থিমটা আমরা কিছু সময় বাদে শিল্পীরা আসে একসাথে বলে দেবো। থিমটা হচ্ছে 112টা, যেহেতু 112 ফুটের দুর্গা সরকারিভাবে কামালপুর কখনোই সেই স্বীকৃতি পায়নি, যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো করে এবছর উৎসব পালন করবে। এবার আমি দাদাদের বলছি আর একটা এখানে বিশেষ আমরা ঘোষণা করতে চাইছি। আমাদের এই দাদারা আছে দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা, দেখো একটা বিভিন্ন জায়গায় নামের তো একটা পরিবর্তন সব জায়গায় আছে। তো আমরাও সবার কাছে আবেদন করি, সবার কাছে বলতে এখানে আজকে বিশেষ করে বিধায়ক আমাদের এখানে আসবে, বিধায়কের কাছে আবেদন করবো কামালপুর যাতে কমলপুর হয়। কারণ এত বড় দুর্গা পুজো দিয়ে যে পরিস্থিতি আসছে, এত সংঘর্ষের মধ্যে দিয়ে, এটা সারা বিশ্ববাসী জানে। আমরা দীর্ঘদিন ধরেই কামালপুর যেটাতে একটা মুসলিম শব্দ, আর যেহেতু হিন্দুত্ববাদী আমরা সব, তাই জন্য কামালপুরটাকে কমলপুর করার চেষ্টা আমরা সচেষ্ট হয়েছে। এটা আমরা দীর্ঘ 3 বছর ধরে চেষ্টা করছি নিজেদের ভিতরে। নিজেরা আমরা সব জায়গায় যেখানে লিখি কমলপুরই লিখি। আমাদের হিন্দু সম্মেলন যেটা হলো সেখানে আমরা কমলপুরে লিখেছিলাম। তাই পুজো কমিটির কাছে আমাদের আবেদন ছিল যে কামালপুরটাকে বদলে কমলপুর করতে হবে, কমলপুর নামে যাতে একটা পরিচিতি পায় সেটা ব্যবস্থা করা। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন অবশ্যই জানাবো, যেখানে যেখানে জানানো দরকার, ডিএম থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে। আগামী দিনে এটা কমলপুর নামেই পরিচিত হবে। কামালপুর নামে আমরা কেউ বলবো না, কমলপুরই যেটা হয় সেটা ব্যবস্থা করবেন। গত বছর এই 2 বছর যখন হচ্ছিল তখন কিন্তু র্যান্ডাম তোমাদের সোশ্যাল মিডিয়ায় যত সব জায়গায় কমেন্ট একই আসছিল কামালপুরের নামটা বদলে তাদেরও সবার আমরা মান্যতা দিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন করবো এটা প্রশাসনিকভাবেই কমলপুর তৈরি। 2025-এ আমরা দেখেছিলাম যে ঠাকুর উপরে তোলা হয়ে গেছিলো, তারপরে আবার কেন দিয়ে নিচে নামানো হয়। অবশেষে 2026-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সরকার রয়েছে অর্থাৎ আমাদের বিজেপি সরকারের উপস্থিতিতে বর্তমানে যে পুজো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে চলেছে। তারা কী বলবে? সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হবে যারা আমাদের সামনে ইউটিউব চ্যানেলের আপনারা আছেন, আপনাদের মাধ্যমেই প্রচার পেয়েছিল যে একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব ভারতবর্ষের মানুষের কাছে, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব। আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে 24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্যে যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল, শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য এই কমলপুরের এই
ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুরে বেঁধে যাবে, বিভিন্ন রকমভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে, আমরা যেমনভাবে চাইবো, আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পূজা হবে, এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন, সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে যে তাদের আক্ষেপ ছিল যে আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিমবাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিমবাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। এবার কামালপুর কিন্তু প্রথম শুরু করেছিল বড় মূর্তির ক্ষেত্রে। বড় মূর্তির যে একটা চাহিদা আছে সেটা সবাই জানে। আজকে দেখো কলকাতার বুকে 60 ফুটের একটা মূর্তি তৈরি করছে, আমাদের এই সরকারই এসে করছে। আজকে দেখো বাংলাদেশে, আজকে এই কথা না বলে পারছি না, বাংলাদেশেও কিন্তু এই বড় রাম মন্দির তৈরি হবে। আজকে দেখো বাংলাদেশে বাধা এসছে, ওটা যেহেতু একটা মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, তো সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গল চিন্তা করা হয়, তো বিগত 2 বছর আগে ঠিক সেম পরিস্থিতি বিগত সরকার এখানে তৈরি করেছে, যেটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছে। এই জায়গা থেকে আমাদের আপত্তি ছিল যে বারবার করে যে এই একটা মানে কী বলবো, মানে আগে মুখ খোলা যায়নি, সেটা সবাই জানে। আমরা ছিলে প্রতিটা টাইমে যেভাবে পুলিশ প্রশাসনের নজরবন্দিতে নামাতে হয়েছে, ওঠাতে হয়েছে, সমস্ত জিনিসটাই ওনাদের তত্ত্বাবধানে। আমরা সমস্তটারই সাথী, কিন্তু তখন উঠতে গেলে অনেক কিছু ব্যাপার, এখন সবাই সাথী, সবাই নিশ্চিত। প্রতিবাদটা কিন্তু কামালপুর থেকে উঠেছে। এখন নানা বড় বড় কলকাতার পুজো কমিটিরা বলছে একটা পুজোকে যেভাবে বিজনেসে তৈরি করেছিল বিভিন্নভাবে, তো ওরা সেই এটা আমি লাস্ট হবে যে কাটমানি যেত পুজোর থেকে, সেই গল্পটা ওদেরই রিজু দত্ত বলছে, সুমিতকে, ও কাটমানি যেত ওদের পার্টি ফান্ডে পুজোর থেকে। এর থেকে লজ্জার এই ওয়েস্ট বেঙ্গলে আর নেই। আর যারা হচ্ছে ইন্দোরের ছেলের ওয়াইফ, যিনি ছিলেন মাসা আর্টের মাথা হয়ে, যারা 22টা পুজোকে টোটাল সমস্ত বিশ্বের দরবারে দেখানোর প্ল্যান করেছিল, 4 থেকে 5 হাজার টাকা পার হেড করে মানে টিকিট কাটিয়ে বিশ্বের দরবারে বাংলাকে উনি উত্থানে নিয়ে যায়নি, লজ্জায় নাক কাটিয়েছে, লজ্জায় নাক কাটিয়েছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে মানুষকে বলা হয়েছে আমরা ইউনেস্কো করেছি, আমরা এটা করেছি, আদতে টোটালটাই উনি ভাওতা দিয়েছেন এবং মানুষের মানে বিশ্ববাসীর কাছে বাঙালিকে লজ্জার জায়গায় দাঁড়িয়ে দিয়েছে। লাস্ট একটা কথা আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, 2025-এ যে সময় ঠাকুর উপরে ওঠানো হয়েছিল, তারপর আমরা দেখেছিলাম ট্রেন দিয়ে যেদিন নামানো হচ্ছিল, সেদিন এখানে যত সোশ্যাল মিডিয়া হোক, নিউজ চ্যানেল হোক, যারা উপস্থিত ছিল, তারা সেই জিনিসটা তুলে ধরতে চেয়েছিল যে ট্রেন দিয়ে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য না, ট্রেন দিয়ে এমনি হচ্ছে জোরপূর্বক নামানো হচ্ছিল। কিন্তু তখন বারবার তার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, কারণ তোমাদের তখন দেওয়া যায়নি। তোমরা জানো যে এখানে স্বয়ং ডিএসপি উপস্থিত থেকে যেভাবে এখানে পরিচালনা করেছে, টোটাল আমার বোধহয় ড্রেসও এরকম ছিল না, টোটালটা যেভাবে স্ক্রিপ্ট লিখে দিয়ে যেভাবে মানুষকে বলতে বলা হয়েছে, সেটাকে বলতে পারতে হয়। সেটা জানি যে আগের সরকার ওটাকে বলা হয়েছে টেকনিক্যাল, আসলে টেকনিক্যাল না, ওটাকে ঠাকুর নামানোর জন্য নবান্ন থেকে ফোন এসেছে, যেটা বারবার এই ঘটনাগুলো পরে একসময় বসুন, আমরা টোটাল ঘটনাটা তোমরা জানতে পারবে। একটা জিনিস বুক বানও করা যাবে, এটা ভুল ছিল হচ্ছে আগের সরকারের যিনি ছিলেন, তিনি হচ্ছে নিজেকে ছাড়া অন্য কাউকে চিনতেন না। উনি ইউনেস্কো করতে গেছিলেন কার্নিভালটাকে, যেহেতু কামালপুরের গ্রামের পুজোটা 24 সাল থেকে একটা অন্যরকম হয়েছিল, আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপ্লাই করেছিলাম, তখন ওটাকে যে কোনো মূল্যে গ্রামের পুজোটাকে গিনিস বুক থেকে নাম আইড করতে। কারণ কি সিএম বিগত সিএম 500 কোটি টাকা পুজোয় বলা হয়েছিল, যদি ওনার মানে ইউনেস্কো না হয় 26-এর ভোটে ওনার খুব অসুবিধা হয়ে যাবে। ওই কারণে একটা গ্রামে যদি গিনিস বুক হয় তাহলে ওটাকে করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওটাকে উইথড্রল আছে সমস্ত